আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখন বেলা 10টা 20 বাজে। ঘরে টুকিটাকি সব কাজ সেরে ছাদে আসছি ট্যাঙ্কিতে পানি আছে কিনা দেখার জন্য। এই মাসে আবার পানির দায়িত্বটা আমার। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল, আমাদের ৪ টা ফ্যামিলি এই বাড়িতে আমরা থাকি। সবার মধ্যে প্রতি মাসে পানির ট্যাঙ্কিটা ভাগ করে দেওয়া আছে। তো এই মাসে পর্যায়ক্রমে আমার ভাগ। তো প্রতিদিন সকালে, দুপুরে আর সন্ধ্যায় পানি তুলতে হয়। তো যেহেতু ৪ টা ফ্যামিলির জন্য একটা মাত্র ১,০০০ লিটারের ট্যাঙ্কি, তাই একটু নিয়ম করে পানিটা তুলতে হয়। আর এটা যেহেতু পৌরসভার পানি, তাই একটু সমস্যাই হয়। অনেক সময় দেখা যায় পানি শেষ হয়ে গেছে। তাই কিছুটা ঢাকা শহরের মতো ওই পানিটা বাথরুমে ধরে রাখতে হয়। তো যাই হোক, দেখতে আসছিলাম যে পানি কতটুকু আছে। তো আমাদের এই ট্যাঙ্কিটার উপরে একটু সাইড করে দেখাই। এই যে পাশে একটা সুন্দর আম গাছ আছে, আর আমার এই পিছনে একটা নিম গাছ আছে। এই জায়গাটায় আসলে না খুব সুন্দর ছায়া, যদিও অনেক রোদ বাহিরে, কিন্তু এই জায়গাটাতে মনে হচ্ছে না যে এত রোদ, এত সুন্দর ছায়া। এই গাছের নিচে আসলে রোদের তাপটা অনুভবই হয় না। তো আমাদের আসলে এই যে পৃথিবীটা এখন এত অশান্ত, এত গরম, সবাই আমরা গাছ লাগাও, পরিবেশ বাঁচাও বলে হুমড়ি খেয়ে পড়তেছি। কিন্তু এই দুটো গাছ যদি এতটা ঠান্ডা দিতে পারে, তাহলে যদি এরকম চারপাশে আরো গাছ থাকতো কত ঠান্ডা দিত, তাই না? আজকে ফেসবুকে সকালে একটা পোস্ট দেখলাম, সে তার আলিশান বাড়িটা যাতে সবাই দেখতে পারে এই জন্য রাস্তার ধারে সব গাছগুলো সে কেটে ফেলতেছে। আহারে, মানুষ কত বোকা! মানুষ নিজের দোষেই বিপদগুলো ডেকে আনতেছে আর দোষ দিচ্ছে প্রকৃতির। প্রকৃতি তো তার স্বাভাবিক গতিতেই চলবে। এখন ভারসাম্যটা রক্ষার দায়িত্ব তো মানুষের। সে যদি হুঁশে থেকেও বেহুশের মতো কাজ করে, প্রকৃতি আর কি করবে? এটা আমরা বুঝেও বুঝি না। আমার এই ছাদে সুন্দরভাবে কিন্তু ছাদ বাগান করা যায়, কিন্তু যেহেতু ভাড়া বাসায় থাকি, তাই বাড়িওয়ালাদের তো অনেক রেস্ট্রিকশন থাকে। কিন্তু আমার খুব ইচ্ছা একটা ছাদ বাগান করার। দেখি একটু একটু করে বাগান করাটা শুরু করব। বাড়িওয়ালার কাছে অবশ্য অনুমতি নিতে হবে। যদি অনুমতি দেয় তবে নিশ্চয়ই শুরু করব। তো কিছু কিছু সবজি যেমন মরিচ, লাউ, এই ধরনের কিছু টুকিটাকি সবজিগুলো কিন্তু ছাদে খুব সুন্দর হয়, যেহেতু টানা রোদ পায় এখানে। দেখি চেষ্টা করব কিছু একটা করার জন্য। সবাই ভালো থাকবেন। আর গরমে তো কেউ আর আমরা ভালো নাই। আজ কটা দিন আবার খুব গরম পড়তে শুরু করেছে। ভালো থাকবেন সবাই। সবার নিজের যত্ন নেবেন। অনেক অনেক প্রচুর পরিমাণে পানি খাবেন, কারণ পানির বিকল্প নাই। যে পরিমাণ ঘাম ঝরতেছে, তাতে পানির কোনো বিকল্প নাই। প্রচুর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। টাটা।